আসসালামু আলাইকুম, সকলের উপর শান্তি বর্ষিত হোক। আজকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস চলছে নাকি? তাহলে আমরা কী করতে হবে, পেস্টিং করে আইসি আমরা কীভাবে উঠাবো, কীভাবে পেস্টিং করে গাম সাফ করব, কীভাবে আইসির গাম সাফ করব, কীভাবে মাদারবোর্ডের গাম সাফ করবো, এগুলো দেখলাম না, তাই না? প্রথমে কী করছি আমরা, ঘাম কাটছি, তারপরে এই আইসিটাকে আমরা ক্লিন করেছি। গুড। এবার আমরা কী করছি, মাদারবোর্ড ক্লিন, একটু ঘাম দিয়ে পেস্টিং রিমুভার দিয়ে দিয়েছিলাম আমরা। এখন আমরা 250 হিট দিয়ে এটাকে আস্তে আস্তে কী করবো, ঘামগুলোকে। মনে রাখবা, গাড়ি যদি চলে যায় চলে যাক, আমি পরের গাড়িতে যাব, কিন্তু কী করা যাবে না, তাড়াহুড়া, রাইট, তাড়াহুড়া করলে নষ্ট হয়ে যাবে। এটা একটা পিন উঠে গেলে তোমার মনে করো তোমার আধা ঘন্টা সময় নষ্ট করে ফেলবে। এই পিনটা টানো, পিনটা লাইন মারো, অনেক সময় চলে যাবে। এই জন্য সতর্কতার কোনো বিকল্প নাই। এই যে ধীরে ধীরে জাস্ট ঘামগুলোর কোনাগুলো ভেঙে দিলেই, এটা মোটা ঘাম, তো মোটা ঘাম সহজে উঠে। অনেকগুলো পাতলা ঘাম আছে, ওই বিভূত ইউজ করে, একদম বিশ্রী ঘামগুলো সহজে উঠতে চায় না। আর এগুলো মোটা ঘাম, মোটা আবরণ, তো হালকা ইয়ে দিলে উঠে যায়। ওকে, আরটা উঠে গেছে না এখানে, ক্লিন না? এবার আমরা থিনার দিয়ে অক্টেন দিয়ে ওয়াশ করবো। ওয়াশ করে দেখবো যে আরও কোথাও কোনা কানায় এই ময়লা ঘাম রয়ে গেছে কিনা। কেমন, কোথাও দেখবো কোনায় কানায়, এই যে এখন একটু আছে না, একটু, এই যে একটু আছে। ওকে, এবার বাকিগুলো ফিনিশিং করবো, বাকি যে টুক আছে টুক ফিনিশিং করবো। এই যে এই সামান্য একটু কোনা মোটার জন্য কিন্তু আইসিটা বসবে না। পরবর্তী সময় যখন আইসিটা বসাবা তখন কী করবে, আইসিটা কাজ করবে না। এই ক্লিন। এবার আইসিটা আমরা একটু পেস্ট দিব। পেস্ট দিয়ে কী করব, আইসিটা আমরা পেস্ট দিব। এই পেস্ট দিয়ে ডিসোল্ডার ওয়েট দিয়ে বলগুলোকে সমান করব। ওকে, এই যে ওকে, সমান হয়েছে, একদম সবগুলো সমান হয়ে গেছে এখন, ক্লিয়ার। এবার এটাকে আমরা আবার এটাকে কী করবো, ক্লিন করব। এবার জুম দিয়ে একটু দেখে নিব যে আদৌ এটা ক্লিন হয়েছে নাকি কোনায় কোথাও ময়লা রয়ে গেছে। জুম দিলে ভালো করে দেখতে পাবো। একটু দেখো, কিছু বোঝা যাচ্ছে? এখানে জুম দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে কোনায় একটু হালকা আবরণ রয়ে গেছে। খেয়াল করো, এই যে আছে, এই যে আছে, এগুলো কিন্তু জুম দেওয়ার পর বোঝা যাচ্ছে, যেটা আগে বোঝা যায় নাই। তাহলে এবার আমরা সেই 250 হিট দিয়ে এবারে এই আবরণগুলো সব করে নেব একটু, কারণ এই আবরণগুলোর জন্য আইসিটা উঁচু হয়ে যেতে পারে বসানোর সময়, তাহলে আমাদের কাজটি হবে। এই যে কোনায় একটু রয়ে গেছে ময়লা, এই যে কোনায় এই যেখানে রয়ে গেছে একটু, এই যেখানে রয়ে গেছে, তো জুম ছাড়া আসলে বোঝা যাবে ভালো করে। মাইক্রোস্কোপে একটু জুম দিয়ে কাছে নিয়ে তারপরে এই যে দেখো তো হয়েছে, ক্লিন হয়েছে। এটা এগুলো মূল্য কালার সমস্যা নেই, এগুলো এই একটুখানি আছে, ওকে। দেখো তো, এই যে একটু উঁচা নেচা হয়েছে কিছু বল, যেহেতু আমরা আবার এই কী বলে যে
ওপেনারটা ইউজ করছি সেই জন্য। কাজে আমরা কী করবো, আর একটু পেস্ট দিয়ে আবার একটু ডিসোল্ডার মারি দেবে এটাতে, ডিসোল্ডার লাগাই দিলে আবার ক্লিন। এই যে পুরো কাজটা একদম ঠান্ডা মাথায় করতে হবে, তখন তাড়াহুড়ো করা যাবে না, ধীরে সুস্থ করতে হবে, কোনোভাবেই তাড়াহুড়ো করা যাবে না। ওকে, এটা ছিল আমাদের একদম ফাইনাল ক্লিন। দেখো তো ঠিক আছে, এখন আইসিটা লাগানোর উপযুক্ত হয়ে গেছে। ওকে, এবার আমরা আইসিটাকে রিভলভ করে আইসিটাকে লাগিয়ে দিব। বিষয়টা ক্লিয়ার? এই যে আমি কাজটা করলাম, পেস্টিং করে আইসিটা তুলে ক্লিন করলাম, এগুলো তোমার একদিনে হবে না, কারো একদিনে হবে না, তবে একটা সময়ের পর তোমার চেয়ে ভালো আর কেউ করতে পারবে না। সেজন্য কী করতে হবে, একটা দুইটা না, কমপক্ষে 50টা 100টা প্র্যাকটিস করতে হবে। কয়টা? 50-100টা, তাহলে কি তোমার হাত ক্লিন হবে। তুমি মনে করো আমি 1-2টা করার পরে আমার হাত একদম পারফেক্ট হয়ে যাবে, না, হবে না। সত্য কথা হচ্ছে কি, যে আমাদেরকে আরও 20-50টা কী করতে হবে, নিজের বোর্ড কালেক্ট করতে হবে, নিজের বোর্ড নিতে হবে, আইসি খুলতে হবে, লাগাইতে হবে, পেশেন্ট সাফ করতে হবে, রিমুভ করতে হবে, করতে হবে না, করতে হবে। এবং আমাদের সেকেন্ড টাইমের ক্লাস এখানে শুরু হবে এগুলো দিয়ে, মানে পরের মাসে এখানে থিওরি ক্লাস আমাদের ক্লাস থাকবে না, ক্লাস হবে ডায়াগ্রাম নিয়ে বা বিভিন্ন ট্রাবল শুটিংগুলো নিয়ে, আর বাকির পুরো প্র্যাকটিসে থাকবে। সো আগে আমরা বেসিক লেভেল ট্রেনিংয়ের সময় প্র্যাকটিসটা আমরা ক্লিন করে নেব, কেমন? তো যারা আমাদেরকে দেখছেন, এই ছেলেগুলোর জন্য দোয়া করবেন, তারা দূর দূরান্ত থেকে আসছে শেখার জন্য। এবং আমাদের বর্তমানে ভর্তি চলছে 68তম ব্যাচ, যেটি শুরু হওয়ার জন্য আমরা নির্ধারিত ডেট ঠিক করেছি 28 তারিখ। 28 তারিখ দিয়ে আশা করছি শুরু করবো আমরা এটা। অলরেডি ভর্তি চলছে, বেশ কয়েকজন ভর্তি হয়েছে, যারা শিখবেন চিন্তা করছে তার জন্য সুযোগ রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।